10 মিনিট দাঁড়িয়ে যান, আওয়াজটা শুনে বুঝতে পারছেন তো? সুপার লেভেলের আইটেম খাওয়াবো চায়ের সাথে। কি বস্তু আপনাকে ডিশের মধ্যে দেওয়া হলো সেটা জানতে চাইবেন না? চলে আসুন রান্নাঘরে। প্রথমেই বেশ কিছুটা ফুলকপি ভালো করে একদম বাস এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একদম মিহি পেস্ট রেডি করে নেবো, মানে একটু দানা দানা মতন। তারপরে এটাকে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তবেই তো ধন্যবাদ জানাবো নাকি। গ্যাসের উপরটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নামমাত্র একটু জিরে। এবারে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওই যে আগে থাকতে ফুলকপিগুলো যে আমরা করে রেখেছিলাম, মানে মিহি করে পেস্ট করে রেখেছিলাম, মিহি না একটু কিমা টাইপের, এবারে ওর মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দিলাম, আর ওই ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আরে দাঁড়ান দাঁড়ান, আরে বাবা দাঁড়ান দাঁড়ান, সবই বলবো, একটু আস্তে আস্তে করে ভাজাটা করে নিতে হবে, না হলে আবার গ্যাসের প্রবলেম হলে আবার গ্যাস ভরতে হবে। যাই হোক, ফুলকপিগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগের থেকেই, সেই আলুগুলো ভালো করে এরকম হাত দিয়ে চটকে চটকে নিচ্ছি, তারপরে সুন্দর করে এই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বেশ কিছুটা মটরশুঁটি আমি এখানটা দিয়ে দিলাম, এটা অপশনাল, দিতেও পারো নাও পারো। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা বুঝে এখানে অ্যাড করবে। আমি আবার একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই অল্প করে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তবেই কিন্তু এর টেস্টটা আরও ভালো লাগবে। আর তার আগে আমি বাদামটাও ভালো করে ভেজে তুলে রেখেছিলাম, সেই বাদাম ভাজাটাও এর মধ্যে অ্যাড করব। তারপরে ভাজা মশলা এখানে অ্যাড করে দিয়েছি। ভাজা মশলা বলতে এখানে জিরে ধনে আর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, ভালো করে শুকনো কড়াইতে টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম, সেইটা 2 চামচের মতন দিয়ে দিয়েছি। তারপরে হাতের মধ্যে এইভাবে একটু চ্যাপটা টাইপের করে নিচ্ছি, আর ঠান্ডা করে নিয়ে তবেই এই আকারটা দেবে। তোমাদের পছন্দ মতন এরকম আকারও দিতে পারো, লম্বাও করতে পারো, গোলও করতে পারো। আমি এখানে একটু লম্বা টাইপের করেছি যাতে এটা কাটলেট টাইপের মতন হয়। তারপরে কর্নফ্লাওয়ার মধ্যে আমি ভালো করে কোট করে নেওয়ার পরে 2টো ডিম ভালো করে গোলমরিচ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এই কাটলেটগুলো সুন্দর করে দেখো আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি, আমি এটা 2বার কোট করে নিয়েছি, তো আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি আর বলে দিলাম 2বার করেছি। বেশ কিছুটা তেল গরম করে নিয়ে একদম লাল করে ভেজে তুলে নিলাম। গরম গরম সস দিয়ে পরিবেশন করো, কিংবা সন্ধেবেলায় স্ন্যাক্সের আইটেম দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বাই।